أم يحسدون الناس على ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين منهم عذابا أليما আল্লাহ তাআলা বলেন, তোমরা যেগুলো নিয়ে হিংসা করো, চিন্তা করো, পেরেশানি করো, সেই ব্যক্তির দিকে তাকাইয়া বলো তার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, আমার কেন নাই? ওই ব্যক্তির দিকে তাকাইয়া যদি হিংসা না করে মালিকের দরবারে 2টা হাত জোড়ে কান্না করে চাইতা, এমনও তো হতে পারতো আল্লাহ তোমার জন্য ফয়সালা করত। তুমি তো হিংসা করে তোমার নিজেরটাও ধ্বংস করে দিলা এবং নিজের গুনাহের পাল্লাও ভারী করলা, দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ হইলা। কোন জিনিস নিয়ে হিংসা করো? যে জিনিস আমি আল্লাহ তারে দান করছি, তোমারেও দান করতে পারতাম, কিন্তু তোমার মধ্যে হিংসা। আমি আল্লাহ তারে যেমন দান করছি, সে যেমন আমার বান্দা, তুমিও তেমন আমার বান্দা, তোমাকেও দিতে পারি, তাকেও দিতে পারি। হিংসা বাদ দিয়া মনের মধ্যে হিংসাকে মুছে ফেলো, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তোমাকেও দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হিংসা করে কোনো লাভ নাই, হিংসা বাদ দিয়া দাও, বিশাল বড় দৌলত তোমার সামনে অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কি জানো আমার সাহাবীদের মধ্যে কোন সাহাবীর আমলনামা মিজানের পাল্লায় দিলে সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে? আম্মা জান আয়েশা বলে, আমার বাবার নাম ছাড়া আপনি আর কার নাম বলবেন? যেহেতু আমার বাবা আপনার সাথে আপনার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আমার বাবা আপনার শ্বশুর, আবার আপনার কাছের একজন মানুষ, আমি তো জানি আমার বাবার আমলই হলো সবচেয়ে বেশি। রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, না, তোমার বাবার আমল সবচেয়ে বেশি নয়। সবচেয়ে আমল, যার আমল মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমার ওই সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, তবে তোমার বাবা এটা ভালোভাবেই জানে যে তোমার বাবার চাইতে ওমরের আমল অত্যন্ত বেশি, কিন্তু তোমার বাবা কোনোদিনও হিংসা করে নাই, অহংকার করে নাই। তোমার আল্লাহ তাআলা তোমার বাবার এই হিংসা না করার কারণে, অহংকার না করার কারণে তোমার বাবাকে আল্লাহ তাআলা এমন একটি আলাদা মুআজিজা দিয়েছেন। কি জানো? কই কি বলেন তো শুনি। কই তোমার বাবা আবু বকর আমার সাথে হিজরতের সময় রাতের বেলা যখন গুহার মধ্যে একটি রাত পার করেছিল, তোমার বাবার পায়ের মধ্যে সাপে কেটেছে। তোমার বাবা যখন নাকি আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই গুহার মধ্যে ঢুকতে দিব না, এই গুহার মধ্যে আমি আগে গিয়ে পরিষ্কার করব, বিছানা তৈরি করব, তারপর আপনাকে এই গুহার মধ্যে ঘুমাইতে দিব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে ঢুকা নিজের মাথা থেকে পাগড়ি খুলে পাগড়িটাকে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্ত বন্ধ করেছেন। একটা গর্ত বন্ধ করার মতন কাপড় আবু বকরের কাছে ছিল না। যখনই এই গর্ত কিভাবে বন্ধ করবে, তো পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া এই গর্তের মধ্যে চাপা দিয়া ধরছেন, যেন কোনো বিষাক্ত কিছু থাকলে গর্ত থেকে বের হতে না পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এসে পড়েন, দেখেন বিছানা তৈয়ার হয়ে গেছে, আমার এই রানকে আপনার বালিশ বানাইয়া আপনি শুয়ে পড়েন, আপনি ঘুমান, আমি আবু বকর আপনাকে পাহারা দিব। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা বিছায় দিয়েছেন, আল্লাহর নবী মাথা পায়ের মধ্যে রেখে আল্লাহর নবী কেমন তো শরীর নিয়ে ঘুমায় গেছেন। এদিক দিয়া পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে আবু বকরের সাপে কামড়াইতেছে। বিষের যন্ত্রণা এতটাই বেশি হয়ে গেছে, আবু বকরের শরীর নীল হয়ে গেছে, কিন্তু সরিষা পরিবারের আওয়াজ করে না। রহমাতুল লিল আলামিনের ঘুমের সমস্যা হবে, এই কারণে আল্লাহর নবীকে ডাকতেছেও না,
কিন্তু বিষের যন্ত্রণা এতটাই বাড়তেছে যে আবু বকরের চোখের পানি আল্লাহর নবীর চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহর নবী সাথে সাথে ঘুম থেকে উঠে বলে, আবু বকর কাঁদেন কেন? ওই ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে মনে হয় সাপে কামড়াইতেছে। আল্লাহর নবী সাথে সাথে পাটাকে টান দিয়া নিজের লালা মোবারক থুতু আঙ্গুল দিয়ে এনে তার পায়ের মধ্যে লাগায় দিয়েছে, তো সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে সাপকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কে সাপ আমার আবু বকরের শরীরে কামড় দিলি কেন? তখনই সাপের জবান খুলে গেছে। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখনই আসমানি কিতাবের দর্শের পাশ দিয়া আরো 100 বছর আগে আমি যাইতেছিলাম, একটি ক্লাসের পাশ দিয়া ক্লাসের মধ্যে পড়ানো হচ্ছে আজ থেকে আরো 100 বছর পরে রাহমাতুল লিল আলামিন শেষ নবী দুনিয়ায় আগমন করবে, হিজরত করবে মক্কা থেকে মদিনায়। মদিনাতে যাওয়ার সময় এই গুহার মধ্যে আল্লাহর নবী বিশ্রাম নেবেন। ওই দিন এই কথা শোনার পর আমি 100 বছর ধরে এই গুহার মধ্যে বসে আছি, একটি বার আপনার চেহারা দেখব। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গার মধ্যে গর্ত তৈরি করেছি, কোন দিক দিয়ে আমি আমার নবীকে দেখলে সুবিধা পাবো? আপনার এই আবু বকর প্রত্যেকটা গর্ত তার পাগড়ির কাপড় দিয়ে ফুটা বন্ধ করে দিয়েছে। একটা মাত্র গর্ত খোলা ছিল, ওই গর্তের মধ্যে সে আঙ্গুল দিয়ে রাখছে। এবং আমি যখন এই গর্তগুলি ঘুরে ঘুরে আপনাকে দেখার কোনো কারণ খুঁজে পাই না, তখনই এসে দেখি মানুষের পা দেখা যায়। এই রাগে, এই গুসায় যে আমি রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারবো না, 100 বছর ধরে প্রেমের যন্ত্রণা নিয়ে এই গুহার মধ্যে বসে আছি, একটি বছর রাহমাতুল লিল আলামিনকে দেখবো বলে আমি তো দেখতে পারতেছি না। এই কষ্টে, এই রাগে আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে দর্শন করেছি, কামড় দিয়েছি, আর কোনো আমার ওসিলা ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলিয়া, আয়েশা, তোমার বাবা আবু বকরের এই একটি রাত আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, ওমর কেন সমস্ত সাহাবীদের আমল যদি পাল্লায় উঠায় দেওয়া হয়, আর তোমার বাবার এই একটি রাতের আমল যদি উঠায় দেওয়া হয়, সাথে সাথে তোমার বাবার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র হিংসা না করার কারণে, হিংসা না করার কারণে যারাই হিংসা করেছে, পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ গোষ্ঠী বংশ, পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ বংশ, যেই বংশের নাম হলো বনি ইসরাঈলের বংশ। এই বনি ইসরাঈলের বংশের মধ্যে এমন কোন জলিলুল কদর নবী নাই যে আল্লাহ তাআলা পাঠান না। একমাত্র হিংসা করার কারণে তারা এই ইসলাম থেকে গাফিল হয়ে ইহুদি বেঈমান খ্রিস্টান হয়েছে, একমাত্র হিংসা করার কারণে। মিসাল দিলে বুঝতে সুবিধা, উদাহরণ দিলে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল। কয়জন? একজনের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ছোটবেলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা বাইতুল্লাহ চত্বরে রেখে আসছেন, বিবি হাজেরাকে সহকারে ওইখানে রেখে আসছেন। ওইখানে কোনো খানা নাই, পানি নাই, কিছুই নাই। ইসমাঈলকে নিয়ে বিবি হাজেরা থাকা শুরু করলেন। জমজমের পানি প্রকাশ পেল, জমজমের পানি পান করতেছে। খেয়াল করে দেখবেন যে এলাকার মধ্যে পানির সুবিধা বেশি, ওই এলাকার মধ্যে মানুষের বসবাস বেশি। ঠিক না বেশি? যেহেতু জমজমের কূপ প্রকাশ হয়ে গেছে, মানুষগুলি খানায় কাবা বাইতুল্লাহ চত্বরে এসে বাড়ি বাঁধা শুরু করছেন। বাড়ি বাঁধতেছেন, বিশাল বড় বড় বাড়ি তৈরি করতেছেন, বিশাল এক এলাকা হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ নতুন করে আবার নির্মাণ শুরু করলেন, নতুন করে নির্মাণ কাজ করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। এখানে মানুষ ইবাদত করে, মানুষ বন্দেগী করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এক বংশের মধ্যে, এদিক দিয়ে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আরেক বংশের দিকে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে 12 জন সন্তান। প্রথম স্ত্রীর ঘরে হলো 10 জন, দ্বিতীয় স্ত্রীর ঘরে হলো 2 জন। যেই 2 জন সন্তান, যেই স্ত্রীর ঘরে, এই 2 জন সন্তানের মধ্যে আবার একজন নবী আছে,
বলেন তো দেখি জানা থাকলে ওই নবীর নামটা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম হলো ইসরাঈল। ইসরাঈল এই জন্য বলা হতো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12 জন সন্তান আছে প্রত্যেককেই বলা হতো বনি ইসরাঈল। বনি ইসরাঈলের বংশ বলা হতো। ইউসুফ নবীর নাম থেকে তাদের এই বংশ দেওয়া হয়েছে বনি ইসরাঈলের বংশ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের এই বংশের মধ্যে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তাদের সূত্র। ওনার আপন ভাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আরেক দিকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই, কোনো নবী পাঠান নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বিস্তার হতে শুরু করলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে বনি ইসরাঈলের মধ্যে শুধু আল্লাহ নবী পাঠাইতেছেন। এক একজন জান্নাতের নবী নয়, এক একজন জলিলুল কদর নবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি পৃথিবীর বড় বড় শাসক পর্যন্ত আল্লাহ বনি ইসরাঈলের এই বংশের মধ্যে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলকে অবশ্যই মর্যাদা দিয়েছি। বনি ইসরাঈল হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি বংশ। এই বংশের মধ্যে আমি আল্লাহ তাআলা কিতাব দান করেছি। আমি বনি ইসরাঈলের মানুষদেরকে পৃথিবীর ক্ষমতা শাসনভার দান করেছি। আমি আল্লাহ তাআলা এই বনি ইসরাঈলের মধ্যে নবী পাঠাইছি। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিছি পৃথিবীর মধ্যে বনি ইসরাঈলের বংশ হলো সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ। তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা এতটাই বাড়ায় দিছি যে সুলাইমান পয়গম্বরকেও তাদের বংশের মধ্যে পাঠাইলাম। আমি মূসা নবীকে তাদের বংশের মধ্যে পাঠাইলাম। আমি দাউদ নবীকে বংশের মধ্যে পাঠাইলাম। হযরত ঈসা নবীকে আমি তাদের বংশের মধ্যে পাঠাইলাম। তোমরা কি তাকায় দেখো না, সুলাইমান নবী সারা পৃথিবী শাসন করেছে। দাউদ নবী এমন একটি মর্যাদাপূর্ণ নবী ছিল, সেই নবী লোহার মধ্যে হাত দিলে লোহা নরম হয়ে যাইত। মূসা নবীর এত পাওয়ার ছিল, ফেরাউনের সামনে যখন লাঠি ছেড়ে দিত ওই লাঠি সাপ হয়ে যাইত, আবার লাঠিটাকে ধরলে আবার লাঠিটা লাঠি হয়ে যাইত। এত মর্যাদাপূর্ণ নবী আমি তাদের বনি ইসরাঈলের মধ্যে পাঠাইলাম। কিন্তু তাদের একটা হিংসার কারণে, তাদের অহংকারের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের বংশের মধ্যে আর কোন নবী পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা বললাম, হিংসা যারা করবে তাদের ক্ষতি তাদের ডেকে আনবে, নিজেরা নিজের দুঃখ কষ্ট ডেকে আনবে। যদি তারা আল্লাহ তাআলার উপর সবর ধৈর্য ধারণ করত, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে মর্যাদা রাখতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে মর্যাদাপূর্ণ করে দিয়েছিল, কিন্তু হিংসার কারণে আমি তাদেরকে মর্যাদাপূর্ণ আর রাখি নাই। কেন হিংসা করছে বুঝেন। সমস্ত নবী রাসূলগণ বলে গেছেন যে আমাদের আখিরি জামানার একজন নবী দুনিয়াতে আগমন করবে। বনি ইসরাঈলের সমস্ত মানুষেরা বলে, যেহেতু আমাদের বংশ এই পৃথিবীর মধ্যে সবচাইতে নামি বংশ, আখিরি জামানার নবীও আমাদের এই বনি ইসরাঈল বংশের মধ্যে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের উপরে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা জাবুর নাযিল করেছেন। এই বনি ইসরাঈলের বংশের মধ্যে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাযিল করেছেন।
সমস্ত কিতাবের মধ্যেই লেখা আছে যে আখেরি জামানার একজন নবী আসবে, যেই নবী শুধু মানুষের নবী নয়, যেই নবী হলো জিনদের নবী, যেই নবী হলো মানুষের নবী, যেই নবী হলো নাসের নবী, যেই নবী হলো সমস্ত মাখলুকাতের নবী, এমনকি যেই নবী হলো সমস্ত নবীদের নবী, যেই নবীর অনুমতি ছাড়া আল্লাহ হাশরের ময়দানে বিচার শুরু করবে না, এমন একজন নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করবেন যেই নবীর অনুমতি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এমন আল্লাহ তাআলা একজন নবী পৃথিবীতে নাযিল করবেন যেই নবী জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণ জান্নাতে যাইতে পারবে না। তিনি এমন একজন নবী যিনি বনী ইসরাঈলের নবী, যিনি কুরাইশ বংশের নবী, যিনি মক্কার নবী, যিনি মদিনার নবী, যিনি বাংলাদেশের নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। ঠিক না ঠিক? বনী ইসরাঈলের মানুষগুলি বলতেছেন এত রহমতের নবী পৃথিবীতে আগমন করবে, শেষ নবী অবশ্যই আমাদের বংশে আল্লাহ তাআলা পাঠাবেন, কারণ আমাদের বংশের মধ্যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন। মুসা আসছে, সুলাইমান নবী আসছে, আইয়ুব নবী আসছে, দাউদ নবী আসছে, সমস্ত জলিলুল কদর নবীগুলি আল্লাহ তাআলা আমাদের এই বংশের মধ্যে পাঠাইছেন। পৃথিবীর শাসক পর্যন্ত আমাদের এই বংশে পাঠাইছেন। আমরা আশাবাদী আমাদেরও এই বংশের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবী পাঠাবেন। এটা হলো বনী ইসরাঈলের বংশের মানুষদের ধারণা। আল্লাহ তাআলা বলে রাহমাতুল লিল আলামিনকে আমি বুঝি তোর বংশের মধ্যে পাঠাবো। তোদের বংশের মধ্যে কত নবী রাসূলগণ দিয়েছি, আমি আল্লাহ ঠিক করে রাখছি কোন বংশে আমার নবীকে পাঠালে আমার নবীর ইজ্জত আর সম্মান দুনিয়াতে আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছি আমার নবীর বাবা কে হবে, আমার নবীর দাদা কে হবে, আমার নবীর বংশ কে হবে। তোদের বনী ইসরাঈলের বংশের মধ্যে বহু নবী রাসূল পাঠাইছে, তোরা কেউ মানছো কেউ মানো নাই। বনী ইসরাঈলের মানুষ তোরা এত পরিমাণের ঘাউড়া যে তোরা তোদের নবীকে কষ্ট দিয়েছ। আমি তো আমার নবীকে তোদের বংশে পাঠাইতে পারি না। আমি আল্লাহ তাআলা এমন একটি বংশ নির্ধারণ করে রাখছি, তোর ভাইয়ের বংশের মধ্যে আমি আমার আখির জামানার পয়গম্বরকে এই দুনিয়াতে পাঠাবো। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে বনী ইসরাঈলের বংশে অনেক নবী রাসূল এসেছেন। এই বংশের একটা নামদাম পৃথিবীতে ছড়ায় গেছে। এখন আমি আমার রাহমাতুল লিল আলামিনকে এমন একটি বংশের মধ্যে পাঠাইবো যে বংশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, যে বংশের মধ্যে কোনো নবী রাসূল নাই, যে বংশের মধ্যে কোনো শাসক নাই, যে বংশের মধ্যে কোনো কিতাব আমি আল্লাহ নাযিল করি নাই, যেই বংশকে এখনো পর্যন্ত আমি আল্লাহ সম্মান দেই নাই, সেই বংশটা হলো তোদের ভাই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এখান থেকে একটা বংশ শুরু হয়েছে, যে বংশের নাম হলো কুরাইশ বংশ। ইসমাঈলের বংশের মধ্যে কোনো নবী নাই। তোমার ভাই ইসহাকের বংশের মধ্যে কত নবী রাসূল আছে। আমি আল্লাহ তাআলা এমন একটি নবী ইসমাঈলের বংশের মধ্যে পাঠাবো, যে নবী তোদের সমস্ত নবীদের নবী, তোদের বংশের নবী, কুরাইশ বংশের নবী, বনী ইসরাঈলের বংশের নবী। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, যত মাখলুকাত পৃথিবীতে আসবে, সমস্ত মাখলুকাতের নবী আমি আল্লাহ ইসমাঈলের বংশের মধ্যে পাঠাবো, যেই বংশের নাম হলো কুরাইশ বংশ। খানায়ে কাবা বাইতুল্লাহ পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি নবীকে এমন এক জায়গায় পাঠাবো যেখান থেকে নতুন করে ইসলামের সূচনা শুরু হবে, যেখান থেকে ইসলামের সূচনা শুরু হবে নতুন করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করে এই খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আজকে বাসার মধ্যে গিয়ে মানচিত্র খুলে দেখবেন, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা আল জাজিরা, যেটাকে বলা হয় জাজিরাতুল আরব, এটা একদম পৃথিবীর মধ্যম স্থানে পড়েছে। মুফাসসিরগণ বলেন কোন ব্যক্তি যদি পুষ্করিণীর পাড়ে দাঁড়িয়ে পুষ্করিণীর কিনারের মধ্যে একটা ইটা দিয়া ঢিলা মারে, ওই পানিতে যে ঢেউ তৈরি হবে, ওই ঢেউ পুষ্করিণীর ওই ওপার পর্যন্ত পৌঁছতেও পারে, আবার নাও পৌঁছতে পারে। কিন্তু পুরা পুষ্করিণীর মধ্যে সমান ভাগে ঢেউ বসবে না।
কোন ব্যক্তি যদি পুষ্করিণীর মধ্যম স্থানে একটা ইটা দিয়ে ঢিলা মারে, সমান ভাগে যে ঢেউ তৈরি হবে পুষ্করিণীর চারপাশে সমান ভাবে এই ঢেউ ছড়ায় যাবে। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা ঠিক করেছেন কোথায় আমার হাবিবকে পাঠালে সবচাইতে বেশি ভালো হবে। এই জাযীরাতুল আরবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যেন এই জাযীরাতুল আরব থেকে রাহমাতুল লিল আলামিনের বরকতগুলি সারা পৃথিবীতে সমানভাবে ছড়ায় পড়ে। বলেন সুবহানাল্লাহ। সমানভাবে যেন ছড়ায় পড়ে, কারো কাছে একটু বেশি, কারো কাছে একটু কম, এমন যেন না হয়। কোন মানুষ যেন বলতে না পারে যে আমার কাছে তো রাহমাতুল লিল আলামিনের বরকত আমরা একটু পাইছি। কোন ব্যক্তি এমনটা বলতে পারবে না। সবার জন্যই রাহমাতুল লিল আলামিন বরকত আমাদের নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মানুষগুলি বলতেছেন আলেমদের কাছে গিয়া, এই তোমরা তো পুরো আসমানি কিতাবের পণ্ডিত আলেম, তোমরা বলো তো দেখি আখির জামানার পয়গম্বর আমাদের বংশে আসবে কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জীবিত। আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন, ঈসা, বনি ইসরাইলের মানুষগুলি অত্যন্ত বেশি শুরু করে দিয়েছে, তাদের সামনে তুমি দাঁড়ায় একটা ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা দিবা? বলবা, ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তুমি দাঁড়ায় বলবা, এই বনি ইসরাইলের মানুষগুলি, আমার ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়াতে আখির জামানার নবী আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, যার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মানুষগুলি শুনে বলতেছেন, তাহলে কি বনি ইসরাইলে আসবে না? না, বনি ইসরাইলে আর আসবে না। তখনই বনি ইসরাইলের মানুষগুলি এত পরিমাণে হিংসা করেছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের প্রত্যেকটা নবী জানতো আখির জামানায় একজন নবী আসবে। বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষ জানতো আখির জামানায় একজন নবী আসবে। বনি ইসরাইলের ঈসা নবীও জানতো আখির জামানায় একজন পয়গম্বর আসবে। এবং কি বনি ইসরাইলের মধ্যে আমি আল্লাহ যে কিতাবগুলি নাযিল করেছি, তাওরাত কিতাব নাযিল করেছি, ইনজিল নাযিল করেছি, এবং কি আমি আল্লাহ তাআলা প্রচন্ড পরিমাণের জলিলুল কদর নবী পাঠাইছি। সমস্ত মানুষগুলি জানতো আখির জামানায় একজন নবী আসবে। যেদিন তারা শুনতে পাচ্ছে যে আখির জামানার নবী বনি ইসরাইলের বংশে আসবে না, ওই দিন থেকেই কিন্তু তারা বলে ফেলেছে হাসাদান মিন ইনদি আনফুসিহিম। তারা বলতেছে আমাদের বংশে যদি, আমাদের বংশের মধ্যে যদি রাহমাতুল লিল আলামিন না আসে, আমরা কিন্তু ইসলামের পথে চলবো না, আমরা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাব। এটা হলো তাদের হিংসা, এটা হলো তাদের অহংকার। আল্লাহ তাআলা বলেন, নবীকে নিয়ে হিংসা করছো, নবীকে নিয়ে অহংকার করছো, এই অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ তাআলা তোদেরকে এমনিতেই ইসলাম থেকে বের করে দিলাম, আমি তোদেরকে ইসলামের মধ্যে জায়গা দিব না। তোরা যা পারিস করিস, আমি রাহমাতুল লিল আলামিনকে অন্য বংশের মধ্যে আমি আল্লাহ নাযিল করব। বলেন সুবহানাল্লাহ। তারা বলে যে আমাদের বংশে যদি কোনো রাহমাতুল লিল আলামিন না আসে, তাহলে আমরা ঈমানই গ্রহণ করব না। তারা আল্লাহ তাআলার উপরে গুসা করে, রাগ করে, আপনি যদি আমাদের বংশে না পাঠান, আমরা কিন্তু ঈমান মানব না। আল্লাহ বলে, হিংসা করো, তোদের ঈমান আনার দরকার নাই, তোমরা কাফের হয়ে গেছো। তোমরা অনেক নবীদেরকে কষ্ট দিয়েছো, মুসা নবীকে তোমরা কষ্ট দিয়েছো, দাউদ নবীকে কষ্ট দিয়েছো, বিভিন্ন নবীকে তোমরা কষ্ট দিয়েছো, কষ্টের মধ্যে তোমরা রাখছিলা। আমি তো এমন বংশের মধ্যে আমি আমার রাসূলকে পাঠাবো, যেই বংশের মানুষগুলি আমার নবীকে রহমতের নবী মনে করে বুকে জড়ায় ধরবে। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হিংসা করেছে,
হিংসার কারণে তারা গোমরা হয়ে গেছে, পথ কষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন হিংসা করো না, কোন জিনিস নিয়ে তোমরা হিংসা করো না। তারা যদি হিংসার বদলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের বনি ইসরাইলে এত নবী আপনি পাঠাইছেন, শেষ নবীটাও আমাদের বংশে পাঠান, আমরা তাকে ইজ্জত সম্মান দিয়ে রাখবো, হতে পারে আল্লাহ তাআলা তাদের এই দোয়াটাও কবুল করতে পারত। ঠিক না বেশি? হতে পারে আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুল করতে পারত। কিন্তু হাসাদা, তারা বলে আমরা ঈমান গ্রহণ করব না, হিংসা করেছে। হিংসার কারণে তারা এতটাই পরিমাণে কষ্ট হয়েছে যে রহমাতুল লিল আলামিন শেষ নবী এমনকি বাস্তবিক নবী নাকি এটা প্রমাণ করার জন্য তারা বিভিন্ন প্রকার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমাদের সমাজের মধ্যেও ফকির থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আলেম পর্যন্ত প্রত্যেকটা মানুষের কর্মের মধ্যে হিংসায় ভরা। একজনের ভালো দেখলে আরেকজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। একজন গাড়ি কিনছে, সে রাস্তায় দাঁড়ায় বলে আরে সর্বনাশ, গাড়ি কিনছে। পালা একটা জামা পরলে বলে কি জামা পরছে। হিংসায় যেমন তার ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ভালো একটা খাবার খাইলে বলে এ অমুকের ছেলেটা ভালো বাজার করে নিতেছে, কি ফুরাঙ্গিরি দেখায়, কি হেরাম দেখায়, কেমন দাম দেখায়, এমন একটা শব্দ ব্যবহার করে তাকে তিরস্কার করে। এই সমস্ত কাজগুলি করা হলো হিংসা। যারা করে এই হিংসা, যারা করে অহংকার, তাদের বংশ নিবার্য লিখে রাখেন খাতায়। আপনি পশ্চিম কালেও বড় হতে পারবেন না। মৃত্যুর আগে আল্লাহ আপনাকে একটা নজির দেখায় নিবে, দেখায় নিবে, দেখায় নিবে। এটাই সত্যি। যেমন বনি ইসরাইলে এত নবী পাঠানোর পরেও তারা তাদের বংশ টিকায় রাখতে পারে নাই। আপনার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার টাকা পয়সা দিয়ে আপনি ক্ষমতা ধরে রাখতে পারবেন না। হিংসা করবেন তো করবেন, হিংসা করবেন তো জমি করে সরকার হয়ে যাবেন। এই জন্য হিংসাকে ভিতর থেকে টান দিয়ে এনে ছিঁড়ে পরিষ্কার করে মানুষের প্রতি ওই হিংসার জায়গায় ভালোবাসা বসায় দেন। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। ঠিক না বেশি? হিংসা করা যাবে না, হিংসা করা যাবেই না। আর ভালো দেখে কখনই আপনি হিংসা করবেন না, বরঞ্চ তার জন্য রহমতের দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত উঠায় দেখেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলের তরফ থেকে হিংসাকে দূর করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে মানুষদেরকে ভালোবাসার তৌফিক দাও, বলেন আমিন।